নরসিংদীতে সড়ক দুর্ঘটনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি নরসিংদী যে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে যে সড়ক দুর্ঘটনায় ইতিমধ্যে একজন মারা গেছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এটি নরসিংদী যে বেলাপুর উপজেলা যে খামারচর এলাকায় এখানে যে সড়ক দুর্ঘটনা হয়েছে, সড়ক দুর্ঘটনার একজনের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। যতটুকু আরেকটা বিষয় যে আমরা এখানে আইন শৃঙ্খলা সদস্যরা আমাদেরকে যতটুকু জানাচ্ছে যে এখানে ঘটনাটি ঘটেছে সড়ক দুর্ঘটনায় যে আচ্ছা কি হয়েছিল এখানে সাধারণ একটা আওয়াজ হয়েছিল। হ্যাঁ। পরে ভাবছি যে আমরা চাকর ব্রাশ করেছি। দইরা দিদিতে আমার এক দাদা ডাক দিছে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে দইরা আবার আমরা দুইটা লোক আসছিল আরো সাইড করছি। মারা গেছে কয়জন? মারা গেছে একজন। একজন না? এইটা চিনেন আশপাশ কেউ? না, আমরা চিনি না। আমাদেরকে সাধারণ মানুষ জানিয়েছে যে সড়ক দুর্ঘটনার একজনের যে মৃত্যু হয়েছে সেটি বড় হাইওয়ে থানা পুলিশ সদস্যরা আমাদেরকে ঘটনাটি নিশ্চিত করেছেন। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে সড়ক দুর্ঘটনার পর তাৎক্ষণিক বৈরব হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে যানজট যাতে না লাগে সেই দিক দিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি। কি হয়েছিল এটা সড়ক দুর্ঘটনাটা আসলে কি শুনছে? আমরা সংবাদ পাইলাম যে সকাল 7:25 ঘটিকার সময় ঢাকাগামী একটি পিকআপ আর সিলেটগামী কভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই লেগুনা পিকআপের চালক রুবেল এই ঘটনাস্থলে মৃত্যুবরণ করছে আর দুইজন বাড়িতে হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, আমরা আপনার তো তাৎক্ষণিক শোনার পরে এখানে আসছি। আসছি। আচ্ছা, এই বিষয়ে কোনো চালক বা কাউকে আটক করতে পারছেন কি? চালক পালিয়ে গেছে, কভার ভ্যানের চালক পালিয়ে গেছে। তিনি আমাদের গণমাধ্যম কর্মীকে জানিয়েছেন যে চালক একজন পিকআপের চালক যেতে তিনি মারা গেছেন, সেক্ষেত্রে তিনি লাশ ময়নাত ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি। আর একটি বিষয় যে এখানে যে সড়ক দুর্ঘটনা দুই কাভার্ড ভ্যানের যে মুখোমুখি সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের পর আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছেন। আমরা দেখতেছি এখানে যে পুলিশ সদস্যরা যারা আছেন তারা এই ঘটনাস্থল থেকে আসলে এই গাড়ির যে দুই খণ্ড গুলো সেটি আসলে সাইড করছেন যাতে এখানে কোনো রকমের যানজট না লাগে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। আমরা যতটুকু দেখতে পেরেছি এটি বুড়ে এখানে তাৎক্ষণিক ঘটনাটি ঘটে। বড় হাইওয়ে থানার পুলিশ সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। লাশটুকু বৈরব হাইওয়ে থানায় নিয়ে গেছে, হয়তোবা